আজকের ভিডিওটা সবার জন্য নয়, যিনাদের তন্ত্রমন্ত্র সম্বন্ধে অভিজ্ঞতা আছে এবং তন্ত্রমন্ত্র নিয়ে নিয়মিত চর্চা করেন, ওনারাই এই ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে গোলাপ ফুলকে হাওয়াতে উড়াবেন তার উপায়। যে কোনো দিন যে কোনো সময় একটা যে কোনো রঙের গোলাপ ফুল সংগ্রহ করে পরিষ্কার জায়গায় আপনি কাঠের পিঁড়ির ওপর বসে আপনার সামনে সাদা রঙের কাপড়ের টুকরার উপর গোলাপ ফুলটাকে রেখে মনে মনে এই মন্ত্রটা এক নিঃশ্বাসে 3 বার পাঠ করে গোলাপ ফুলের ওপর একখানা ফু দেওয়ার সাথে নিঃশ্বাসটাকে ছাড়বেন। এই কাজটা করার সাথে সাথেই কাপড় থেকে ফুলটা হাওয়াতে 1 ফুট ওপরে উঠে যাবে। এবারে আপনি আপনার ডান হাতের মধ্যমা আঙুল যেই রকমভাবে ঘোরাবেন ফুল সেই রকমভাবে ওপর নিচে ডাইনে বাঁয়ে হতে থাকবে। তবে ফুলটাকে যদি আবার ওই কাপড়ের উপরে রাখা হয় অথবা হাত দিয়ে যদি ধরা হয় তাহলে সাথে সাথে ফুলটা ওখানেই থেমে যাবে, আর উপর নিচে হবে না। তবে এই কাজটা করার আগে মন্ত্রটাকে সিদ্ধি করতে হবে। মন্ত্র সিদ্ধি করার জন্য নিজের দেহবন্ধন করে কালী পূজাযুক্ত অমাবস্যার রাত্রে নির্জন কোনো শ্মশানে নিভে থাকা চিতার ওপর সম্পূর্ণ উলঙ্গ হয়ে চোখ বন্ধ করে বসে জোরে জোরে মন্ত্রটাকে 1111 বার পাঠ করলেই মন্ত্রটাই আপনি সিদ্ধিপ্রাপ্ত করবেন। মন্ত্র গুনার জন্য রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন এবং মন্ত্র জপ করার সময় কেউ যেন আপনাকে না দেখে, অন্যথা কাজটা করে কোনো রকম ফল আপনি পাবেন না। সাদা রঙের পলাশ গাছের কাঠ দিয়ে কাঠের পিঁড়িটা তৈরি করতে হবে এবং শনিবারে মারা যাওয়া যে কোনো মরাকে যেই সাদা রঙের কাপড় দিয়ে ঢেকে শ্মশানে নিয়ে যাবে ওই কাপড়ের অংশ আপনাকে নিজেকেই সংগ্রহ করতে হবে। কাপড় সংগ্রহ করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর কোনো অংশ অথবা আপনাদের কোনো রকম ব্যক্তিগত প্রশ্ন থাকলে সরাসরি ফোন না করে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন। নমস্কার, জয় মা কামাখ্যা।